হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ। তো এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.cs.mymonsingh.gov.bd। সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রকাশের তারিখ 2/5/2024 ইংরেজি। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে ক্রমিক নং 1 থেকে 6 নং পদ পর্যন্ত দেওয়া আছে। তো এখানে পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল, শিক্ষার যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, এটা হলো মূল বিষয়। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ 28/5/2024 বিকাল 5 ঘটিকা। তো এখানে 6 নং পদে বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 3টি, গ্রেড 19তম, 8,500 থেকে 20,570, জাতীয় বেতন স্কেল। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ। তো 5 নং পদে বলা হয়েছে গাড়ি চালক, পদ সংখ্যা 3টি, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাইবে। তো 4 নং পদে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা 231 জন লোক নেওয়া হবে এই পদে। 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 16তম গ্রেডে। তো এখানে ইন্টার পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী শূন্য পদে তালিকায় সিভিল সার্জন অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে। 3 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে দক্ষতা থাকতে হবে। বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তো 2 নং পদে বলা হয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা 12টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490, জাতীয় বেতন স্কেল। তো শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। তো 1 নং পদে বলা হয়েছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 60টি, গ্রেড 14, 10,200 থেকে 24,680, জাতীয় বেতন স্কেল। শিক্ষা যোগ্যতার মান কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স হতে হবে 32 বছর, শিথিলযোগ্য। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ, আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ আগেও বলছি এখনো বলতেছি। আবেদনের শেষ তারিখ এই যে দেখতে পাচ্ছেন 28/5/2024 বিকাল 5 ঘটিকা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে। 1 হইতে 5 নং পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 6 নং পদের জন্য
100 টাকা, টেলিযোগাযোগ সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো এই ছিল আজকের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।